প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা ভেবে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নিম্ন আয়ের গ্রাহকরা যেন আগের দামেই বিদ্যুৎ পায় তা নিশ্চিতে অনুরোধপত্র পাঠানো হয়েছে। নিম্ন আয়ের মানুষকে বাড়তি দাম থেকে রেহাই দিতে আবাসিকের প্রথম শ্রেণীর গ্রাহকদের জন্য বাড়তি দাম থাকবে না। আজই এমন ঘোষণা দিতে পারে বিইআরসি। পত্রে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন দরে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে, ফলে তাদের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রান্তিক গ্রাহকদের জন্য পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন দর অনুযায়ী প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বেড়েছে 1.5 টাকা, অর্থাৎ প্রায় 17%, আর পাইকারিতে বাড়ল প্রায় 20%। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। সেটি জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি তৌহিদ হোসেন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। তৌহিদ, বিইআরসিকে হঠাৎ করে এমন চিঠি কেন দিল বিদ্যুৎ বিভাগ, সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই যে এই সিদ্ধান্ত কিভাবে বিইআরসি বাস্তবায়ন করবে। রেজা, এটা কিন্তু একটা নতুন ঘটনা ঘটবে যদি আদৌ এটি আগামীতে ঘটে থাকে, আর কিছুক্ষণের ভিতরে আমরা এই সিদ্ধান্তটি জানতে পারবো। অর্থাৎ বিদ্যুৎ বিতরণ যে প্রতিষ্ঠান পিডিবি, যারা একই সাথে পাইকারি এবং খুচরা বিদ্যুৎ উৎপাদন করে, তাদের পক্ষ থেকে বিইআরসির গণশুনানির পরে দীর্ঘ সময়ে যাচাই বাছাইয়ের পরে যে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করা হলো, তারপরে পিডিবির পক্ষ থেকে আসলে নতুন করে আবেদন করা হয়েছে যাতে লাইফলাইন ইউজার অর্থাৎ নিম্নবিত্ত যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে বিদ্যুতের দাম পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এটি একটি নতুন ঘটনা হবে যদি আদৌ হয়। আমরা লাইফলাইন ইউজার আসলে কাদের কথা বলছি? 0 থেকে 50 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করেন, অর্থাৎ সাধারণত যারা বাড়িতে একটি ফ্যান বা একটি বা দুটি বাতি ব্যবহার করেন, তারা সাধারণত মাসে 50 ইউনিটের মতো বিদ্যুৎ ব্যবহার করেন। বিইআরসির গতকালকের যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু তাদের জন্য সবচেয়ে কম হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং সেটি 15%। এবং বিইআরসি বলেছে যে এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম এই 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে হবে হচ্ছে 5 টাকা 32 পয়সা, অর্থাৎ আগের থেকে প্রায় 69 পয়সা পর্যন্ত তাদের বিদ্যুতের যে দাম সেটি বেড়েছে প্রতি ইউনিটে। অর্থাৎ এই হিসাবে প্রত্যেক মাসে তাদের বিদ্যুতের বিল বাড়ার কথা ছিল, যদি 50 ইউনিটকে আমি সর্বোচ্চ ব্যবহার ধরে নিই এক মাসে, তাহলে 34 টাকা 50 পয়সা পর্যন্ত। এবং এর ফলে এক বছরে বিইআরসি ধারণা করেছিল যে বিদ্যুৎ বিভাগের প্রায় 781 কোটি টাকা আয় হবে। কিন্তু এবার যে নতুন যে প্রস্তাবটি করা হয়েছে বিইআরসির পিডিবির পক্ষ থেকে, সেখানে তারা এই লাইফলাইন ইউজারদের যে বিদ্যুতের বিল সেটিকে অপরিবর্তিত রাখার একটি আহ্বান করা হয়েছে। একটি চিঠিও দিয়েছে তারা বিইআরসিকে, এবং এই চিঠি দিয়ে এরই মধ্যে কিন্তু বিইআরসি যাচাই বাছাই শুরু করেছে। এর আগে যখন গত মাসে 20 এবং 21 তারিখ গণশুনানি হয়েছিল, বিশেষ করে 21 তারিখে যখন বিতরণকারী কোম্পানিগুলো যখন তাদের প্রস্তাব জমা দেয়, তখনই কিন্তু পিডিবির পক্ষ থেকে এই যে লাইফলাইন ইউজার তাদের ক্ষেত্রে কোনো ধরনের বিল বা নতুন বিদ্যুতের দাম না বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। কিন্তু এসব গ্রাহকদের একটি বড় অংশ আসলে পল্লী বিদ্যুতের আওতাধীন, অর্থাৎ আরইবির আওতাধীন। এই আরইবির প্রস্তাবকে বিবেচনা করেই কিন্তু তখন এই বিইআরসি গতকালকে যখন সংবাদ সম্মেলন করেছে, তারা কিন্তু বলেছিল যে আরইবির প্রস্তাবকে বিবেচনা করেই আসলে এই নিম্নবিত্ত গ্রাহক বা লাইফলাইন ইউজার তাদের আসলে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু চিঠিটি নতুন করে চালাচালি হয়েছে দুই বিভাগের ভিতরে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নিঃসন্দেহে এটি আবারও যাচাই বাছাই করছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজ যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, আজকের মধ্যে বিইআরসি আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে আমরা জানতে পেরেছি। এবং যতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে এই পিডিবির যে চিঠি সেটিকে মাথায় রেখে 0 থেকে 50 ইউনিট পর্যন্ত যারা ব্যবহারকারী তাদের ক্ষেত্রে বিদ্যুতের যে দাম সেটি আগের মতোই থাকবে, এমন সিদ্ধান্তই হয়তো আসতে যাচ্ছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তৌহিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।